ওয়া বারাকাতুহু। আপনারা কি বেজার রাগ করছেন? এতগুলো মানুষ মাঝখানে কি ফাঁকা জায়গাতে পানি আছে? একটু চাইবে বসেন, একটু চাইবে বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিফাদলিকা বিবারাকাতিহি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা যার লাগিয়া কান্দর মন সে তো সোনার মদিনা। স্বপ্ন যোগে পাইবা দেখা হইলে তাহার দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি, জবান ছেড়ে আওয়াজ দে, মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। যে দয়ালের নামের বরকতে আল্লাহর রহমত নাজিল হয় গো ধরাতে। যে নবীজির নামের বরকতে আল্লাহর রহমত নাজিল হয় গো ধরাতে। সেই দয়ালের পদ্মখানা সদাই আমরা দেখতে চাই। বিশ্বনবীর নামের গুণ গাই আমরা দয়াল নবীর নামের। এই জগতে কার শনে তার তুলনা নাই নাই। বিশ্বনবীর আমরা দয়াল নবীর নামের। ঈসা মুসা সকল পয়গাম্বর আমার নবীর মত নয় তারা সুন্দর। ঈসা মুসা সকল পয়গাম্বর আমার নবীর মত নয় তারা। বিশ্বনবীর কামালতে সকল নবী গণের ঠাই। বিশ্বনবীর আমরা দয়াল নবীর নামের। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী কন্যা পাইলে নিরালাই গনবী।
আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, শরণ দোলে মাগবো গাই, পাইলে নিরালাই গনবী, কন্যা পাইলে নিরালাই গনবী। আল্লাহর দোস্ত রাসূল আল্লাহ দরুদ পড়েন আল্লাহ তাআলা। শুধু আমরা একাই দরুদ শরীফ পড়ি না, আল্লাহ নিজেও পড়ে সুবহানাল্লাহ। কোন আল্লাহর দোস্ত রাসূল আল্লাহ দরুদ পড়েন আল্লাহ তাআলা। যারো পরে পড়লে দরদ, যারো পরে পড়লে দরদ, দুজক হারাম হইয়া যায়, পাইলে নিরালাই গনবী, কন্যা পাইলে নিরালাই গনবী। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, শরণ দোলে মাগবো গাই, পাইলে নিরালাই গনবী, কন্যা পাইলে নিরালাই গনবী। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। আলহামদুলিল্লাহ, আমরা সকলে অবগত আজকে বাড়িওয়ালা ভাইয়ের আব্বার পবিত্র ফাতিহা শরীফ অনুষ্ঠান, ঠিক না? ঠিক। অনেকের আত্মীয় স্বজন বাবা মা দুঃখের কবরে চলে গেছে, এটা একটা দোয়ার আয়োজন, ঠিক না? কোন দোয়াই আল্লাহ পাকের দরবারে কবুল হবে না যে দোয়ার আগে আল্লাহর বন্ধু আখেরি পয়গম্বর নবী রাহমাতুল আলামিনকে ভালোবেসে দরুদ সালাম করা হয় না। আল্লাহ বলছে, আমি আল্লাহ ওই দোয়াটা আমি আল্লাহ পর্যন্ত কবুল করি না, পৌঁছাই না। জোরে জোরে কোন একটু সুবহানাল্লাহ। তাহলে কষ্ট করে বাড়িওয়ালা ভাই আয়োজন করেছে, সুন্দর আয়োজন, আমরা কষ্ট করে এখানে হাজির হয়েছি। যদি দোয়া কবুল না হয় কি লাভ হবে না লস হবে? তাহলে দোয়া কবুলিয়তের আশায় জবান ছেড়ে দিয়ে দরুদ সালাম পড়তে হবে। যদি দরুদ শরীফের আওয়াজ যদি প্যান্ডেলের ওই পাশেই না যায়, তাহলে মদিনা পর্যন্ত কেমনে যাবে? আর মদিনা পর্যন্ত যদি না যায়, আল্লাহ পর্যন্ত যাবে না, ঠিক না? ঠিক। তাহলে এই মনে ভাষণা রেখে একদিন রহমতের আশায়, গুনাহ মাফের আশায়, মুক্তি পাওয়ার আশায়, শান্তি পাওয়ার আশায় জবানটা ছেড়ে দিয়ে দরুদ সালাম পড়তে হবে। কে পড়লো আর কে পড়লো না, আমরা সেদিকে যাব না। দরুদ শরীফ পড়তে হবে, এটা আল্লাহ পাক হুকুম করেছেন, ঠিক না? ঠিক। আমরা পড়বো, নবীকে সালাম দিতে হবে, এটা আল্লাহ পাক হুকুম করেছেন, আমরা সালাম দিব। কে দিল কে দিল না এটা আমাদের দেখার বিষয় না, কথা ঠিক না? ঠিক। আল্লাহুম্মা সাল্লি মাওলানা। আমরা সকলে অবগত, মুহররমের চাঁদ আকাশের গায়ে লেগে আছে, ঠিক না? বিরহের মাস, আশিকদের বিরহের মাস। আজকে মুহররমের 9 তারিখ দিবাগত রজনী, যারা ফুরাত নদীর তীরে 61 হিজরি সনে কারবালার জমিনে যারা শাহাদত বরণ করেছেন, আজকে রজনী তাদের জন্য জীবনের শেষ রজনী ছিল, ঠিক না? ঠিক। অনেকেই বলে মুহররম নাই, আমি বলছি সেদিকে আমি যাবো না। কে পালন করলো আর কে পালন করলো না সেদিকে আমি যাবো না। আহলে বাইতের মহব্বত আপনার আমার ঈমান, কথা ঠিক না? ঠিক। আমরা তো নামাজের মধ্যে বৈশা তাশাহুদ পড়ি না, আত্তাহিয়াতু পড়ি না, দরুদ শরীফ পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ পড়ি কি পড়ি না? পড়ি কি পড়ি না বাবা? তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়ি, এই পর্যন্ত ভালো লাগে। ওয়ালা আলে ডাকেরা আমরা তো বলি আহলে বাইত বিশ্বাস করি না। ইমাম হোসেনকে সালাম না দিলে নামাজ হবে না, সুবহানাল্লাহ। কোন ওয়ালা আলে হলো নবীর আহলে বায়াত, জোরে কোন একটু সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, আমার আল্লাহ বর্ণনা করেছেন, আমি সমস্ত বছরটাকে 12টা চন্দ্র মাসে ভাগ করেছি, জোরে জোরে কোন একটু সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শক্তি এটাকে বাড়ায়া 13টা করতে পারবে না।
পারবে কেউ? কেউ পারবে? এটা কেউ এটাকে কমে কেউ 11টাও করতে পারবে না, এমন শক্তি আছে কারো? সবার প্রথম মাস হইল মহরমের মাস। জোরে কোন একটু সুবহানাল্লাহ। এখন আমরা তো মুসলমান দাবি করি, অনেকেই জানেই না এটা কি মাস চলতেছে, ঠিক না? যদি বলি বাংলা বৈশাখ মাস, ঠিকই মনে রাখবে, কারণ পান্তা ভাতার ইলিশ আছে, পহেলা বৈশাখ আছে, ঠিক না? এটা ঠিকই মনে রাখবে। এইখানে কেউ কোনো ফতোয়া দিবে না, এখানে কেউ কোনো ফতোয়া দিবে না। যদি বলি ইংরেজি প্রথম, আজকে বছরের প্রথম দিন, তার আগের রজনীতে কোটি কোটি টাকা খরচ করবে 31st নাইট, ঠিক না? সবাই মনে রাখবে, কোটি কোটি টাকা খরচ করবে, সেখানে কেউ কোনো ফতোয়া দিবে না। কিন্তু মহরম মাস, আজকে মহরমের 9 তারিখ দিবাগত রজনীতে নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে শাহাদাতের পিয়ালা বরণ করেছে। এই স্মরণে একটু 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করব, এটা বলবে বেদাত, ঠিক না? আমরা এই মুসলমান। যাই হোক, কে কি বললো আমরা সেদিকে যাব না। ইমাম হুসাইন কে ছিল? আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামের মধ্যে বর্ণনা করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে জোরে কোন একটু সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? কে পীরের বাড়ি গেলেন আর গেলেন না, সেদিকে আমার যাবেও না, আসবেও না। আমি আল্লাহ পাকের কথা বলতেছি। আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো। জোরে জোরে কোন একটু সুবহানাল্লাহ। ওয়া আতিউর রাসূলা, আমার রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, যারা সমাজের মধ্যে মীমাংসাকারী, সত্য প্রতিষ্ঠাকারী, তাদের আনুগত্য করো। জোরে জোরে কোন একটু সুবহানাল্লাহ। এই কথাটা কে বলেছে? তাহলে সমাজে যিনি মীমাংসাকারী, এবার বলেন তো, ইমাম হুসাইন নবীর ইসলাম, ইমাম হুসাইন নবীর পতাকা, ইমাম হুসাইন নবীর তরিকা, ইমাম হুসাইন সর্বশ্রেষ্ঠ মীমাংসাকারী, কথা ঠিক না ঠিক? সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মীমাংসাকারী হইল, উলিল আমর হইল সাইয়্যিদুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা ঠিক না ঠিক? তাকে তো মানতে হবে, এটা আল্লাহ তো নিজে বলে দিয়েছেন, উলিল আমরের আনুগত্য করো। এখন ইমাম হুসাইনের আনুগত্য আমার মজা লাগে না, হবে আমার ইসলাম? নামাজের মধ্যে সালাম দিলাম, নামাজ শেষ করে কই ইমাম হুসাইন মানি না, আহলে বাইত বিশ্বাস করি না, হবে আমার নামাজ? নামাজের মধ্যে তাশাহুদ পাঠ করি, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, পড়ি কি পড়ি না? হ্যাঁ, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন পড়ি কি পড়ি না? সালিহিন তো আমার দাদার নাম না, সালিহিন আল্লাহর বন্ধু। জোরে কোন একটু সুবহানাল্লাহ। সালিহিন আল্লাহর বন্ধু, তাকে সালাম দিয়ে নামাজ পড়তে হয়। আল্লাহর বন্ধুকে ভালোবাসে সালাম দিয়ে নামাজ শেষ করতে হয়। তাদেরকে মহব্বত করা, তাদেরকে ভালোবাসা, আমার নবীকে ভালোবাসা। জোরে কোন একটু সুবহানাল্লাহ। নবীজি বলে গেছেন, আমি হতে হুসাইন আর হুসাইন হতে আমি। যারা আমার হুসাইনকে ভালোবাসলো, আমি নবীকেই তারা ভালোবাসলো। জোরে জোরে কোন একটু সুবহানাল্লাহ। হুসাইনকে কষ্ট দিয়া নবীকে ভালোবাসতে চান, এটা কি ইসলাম হবে? এটা সাধারণ জ্ঞান। কে সেই ইমাম হুসাইন? আমি ইমাম হুসাইনের পরিচয় কিয়ামত পর্যন্ত দিলে কি শেষ হবে? তারপরে যেহেতু দাওয়াত করে নিয়ে আসছেন, একটি কথা বলে শেষ করব। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। ইমাম হুসাইন পরিচয় দেওয়ার আগে তো তার মা বাবার পরিচয় দিতে হবে, ঠিক না ঠিক? কে ছিলেন তার মা? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন তার বিয়ের বয়স হয়েছে, অনেক ধনবান, বিত্তবান, প্রভাবশালী রাজাবাদশারা ছেলেরা আসতেছে বিয়ে করার জন্য, কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কোনো কথা বলে না। জোরে কোন একটু সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে ছিলেন নবীজির সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চিন্তা করলেন, কি ব্যাপার, নবীজির কন্যা ফাতেমার বিয়ের বয়স হয়েছে, কিন্তু আমার নবী কোনো কথা বলে না, ব্যাপারটা কি? উনি একটু চিন্তাযুক্ত হইলেন। হাঁটতে হাঁটতে হযরত আলীর বাড়িতে গেলেন। জোরে কোন একটু সুবহানাল্লাহ। যা দেখলেন হযরত আলী বাড়িতে নাই, সেই পাহাড়ের পাদদেশে উটকে পাতা খাওয়াইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই গেছেন, গিয়া বললেন, আলী, সালাম বিনিময় হলো তাদের মধ্যে। আলী, তোমার কাছে আসলাম একটা কথা বলার জন্য। আপনি মুরব্বী মানুষ, কষ্ট করে আমার কাছে কেন আসছেন? আলী, ফাতেমার বিয়ের বয়স হয়েছে, তুমিও জানো, আমিও জানি। অনেক বিয়ের মানুষ
অনেক পাত্ররা আসে ধনবান তৃপ্তবান, কিন্তু আমার নবী তো কোনো কথা বলে না। আমি আবু বকর সিদ্দিকের মন কয় তুমি গিয়া বিয়ার প্রস্তাব দিলে আমার নবী রাজি হয়ে যাবে। জোরে কোন একটু সুবহানাল্লাহ। হযরত আলী কয় সিদ্দিক আকবর এটা তো আমার মনে আশা, কিন্তু আমি তো সাহস পাই না, আমার তো সাহসে কুলাই না, আমি কি করে গিয়া বলবো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আলী ফাতেমাকে বিয়ে করতে চাই, এটা আমি কিভাবে বলবো? আবু বকর সিদ্দিক বলেন আলী যাও, তুমি আমার নবীর দরবারে চলে যাও, আমি তোমাকে অভয় দিলাম, তুমি গিয়া আমার নবীকে বলো আমার নবী রাজি হয়ে যাবে। জোরে কোন একটু সুবহানাল্লাহ। আশেক জানে মাসুকের খবর আর মাসুক জানে আশেকের খবর, কথা ঠিক না নাকি? সারাটা জীবন নবীদের কদমে গোলামি করে কাটাইছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জীবন খুলে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে চলে গেলেন। নবী রাহমাতুল লিল আলামিন নবী নববীতে বসে অনেক সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। হযরত আলী সেখানে যাইয়া চুপ করে ধরে বসে গেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজ নাই, শব্দ নাই, আমার নবীজি কথা বলতেছেন। এমন সময় আমার নবীজি বললেন আলী আমার মনে কয় তুমি কিছু বলতে আসছো। আমার নবী জানে কি জানে না? অনেকে বলে নবী আলমে গায়েব জানে না, আমি সেদিকেও যাব না। আমার নবী জানে কি জানে না? ও আলী আমার মন কয় তুমি কিছু বলতে আসছো। ইয়া রাসূলুল্লাহ নবী গো বেয়াদবি ক্ষমা করবেন, আমি কিছু বলতে আসি নাই। তার মানে তার সাহসে কুলাইতেছেন। কিভাবে বলবে? আলী আমি জানি তুমি আমার আদরের কন্যা খাতুনে জান্নাতের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো, আমি তোমার কথায় রাজি আছি, কিন্তু আমাকে দেখতে হবে আমার খাতুনের জান্নাতের কোনো মতামত আছে কিনা, আমাকে জানতে হবে। তুমি থাকো, আমি হুজরা শরীফ থেকে আসতেছি। জোরে জোরে কোন একটু সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন নবী উনি হুজরা শরীফে চলে গেলেন, খাতুনে জান্নাতের হুজরা শরীফে চলে গেলেন। দরজার কাছ থেকে ডাক দিলেন মা বিয়ের কথা বলে না। আজকে এমন একটা ছেলে আমার কাছে আসছে, তার তিনটা গুণ আছে। জোরে কোন একটু সুবহানাল্লাহ। এর এক নম্বর গুণ হইলো ও হলো মদিনার মধ্যে সব চাইতে বেশি গরিব। জোরে জোরে কোন একটু সুবহানাল্লাহ। দুই নম্বর গুণ হইলো এই ছেলেটা মদিনার মধ্যে সব চাইতে বীর যোদ্ধা। জোরে জোরে কোন একটু সুবহানাল্লাহ। তার তিন নম্বর গুণ হইলো এই ছেলেটা মদিনার মধ্যে সব চাইতে বেশি জ্ঞানী, তার মতো জ্ঞান আর মদিনার জমিনে আর কারো নাই। জোরে জোরে কোন একটু সুবহানাল্লাহ। খাতুনের জান্নাত কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো বাবা ওই ছেলেটাকে আমিও চিনি। সুবহানাল্লাহ কোন। যেমন বাবা তেমন তার কন্যা, ঠিক না ঠিক? বলতেছি ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই ছেলেটাকে আমিও চিনি, ওই ছেলেটা হযরত আলী ছাড়া আর কেউ হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কথায় আমি রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার নবীজি চিন্তা করতেছেন না জানি কি শর্ত দিবে। আমার আল্লাহ কয় জিবরাইল যাও আমার বন্ধুরে জানাইয়া দাও আজকে ফাতেমা যা চাইবে আমার নবী রাজি হয়ে গেলে আমি আল্লাহ রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ কোন। তার নবী রাজি হইলে আল্লাহ রাজি হয়, ঠিক না ঠিক? আল্লাহ মানলে নবী মানা হয় না, আর নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না ঠিক? শুধু আল্লাহ মানলে নবী মানা হবে না, আর নবী মানলে আল্লাহ মানা হয়ে যাবে, ঠিক না? বাবার আমার ভাইয়ের আমার এমন সময় আমার নবীজি বললেন ফাতেমা কি তোমার শর্ত? ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বিয়ের দেনমোহর দিতে হবে আমি ফাতেমার মনের মতো। জোরে কোন একটু সুবহানাল্লাহ। নবীজি চিন্তা করতেছেন না জানি গাড়ি বাড়ি টাকা পয়সা কত কিছু চাইবে। খাতুনে জান্নাত কি তোমার বিয়ের দেনমোহর তোমার মনের মতো দিতে হবে, কি তুমি চাইবা আমার কাছে চাও, আমি দিতে রাজি আছি। জোরে কোন একটু সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ফাতেমা যখন ছোট ছিলাম মা খাদিজার পাশে শুয়ে থাকতাম। গভীর রজনীতে আমি ফাতেমার ঘুম ভাঙলে ঘুম থেকে জাগিয়া আমি ফাতেমা দেখতে পাইতাম আপনার রাহমাতুল লিল আলামিন নবী সেজদায় পড়ে কাঁদতেছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী গো জীবনে কোনদিন চোখের পানি শুকায় নাই, উম্মতের বেদনায় সারা জীবন আপনি কান্নাকাটি করেছেন। ইয়া রাসূলুল্লাহ আমি ফাতেমার এমন বিয়ের দেনমোহর দিতে হবে আমার দেনমোহরের ওসিলায় আপনার গুনাহগার উম্মতকে আযাদ করে আমি ফাতেমা জান্নাতে নিয়ে যাইব। দেনমোহরের দাবি গো দিয়া গুনাহগার নিবে তরায়া, দেনমোহরের দাবি গো দিয়া গুনাহগার নিবে তরায়া। সুবহানাল্লাহ। এখন কেউ যদি কোন মা ফাতেমাকে মানি না কিসের আবার খাতুনে জান্নাত? তাহলে দেনমোহরের ওসিলায় আমি
জান্নাতে যাইতে রাজি আছি, আপনি যাবেন কি যাবেন না সেটা আপনার ব্যাপার, কথা ঠিক না ব্যাঠি? হ্যাঁ, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী খাতুনে জান্নাতের, সংক্ষেপে বলতেছি সময় নাই, খাতুনে জান্নাতের বিয়েটা পড়ায়া দিলেন। সুবহানাল্লাহ। কোন বিয়ে সম্পন্ন হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাতকে নিয়ে এমন একটা বাড়িতে চলে গেলেন, এমন একটা ঘরের মধ্যে থাকেন যে ঘরের মধ্যে বাবা সূর্যের আলো বাহিরে পড়ার আগে ঘরের মধ্যে পড়ে। জোরে কোন একটু সুবহানাল্লাহ। আজকে সাততলা বাড়ির উপর বৈশা বৈশা করে কেন মানবো খাতুনে জান্নাতকে? কিসের আবার হলো ভাইয়া? হ্যাঁ, নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দিব, আর নাচতে নাচতে জান্নাতে যাবো, ঠিক না? খাতুনে জান্নাত আবার কেনা? বাবা জীবনী খুলে দেখেন, চিন্তা করে হিসাব মিলা দেখেন যে খাতুনে জান্নাত, জান্নাত থেকে শাড়ি কাপড় নিয়া আমার আল্লাহ যাকে পড়াইয়া ইহুদি মেয়ের বিয়ের দাওয়াত খাওয়াইছে। জোরে কোন একটু সুবহানাল্লাহ। আর ওই খাতুনে জান্নাত কষ্ট করে গেছেন, কত কষ্ট করে গেছেন, কার জন্য? আপনার আমার মুক্তির জন্য, কথা ঠিক না ব্যাঠি? এখন এই খাতুনে জান্নাত কাপড় ওসিলা বিশ্বাস করেন না, আপনি ওসিলা মানতে চান না, আপনি দেন মোহরের ওসিলা আপনি বিশ্বাস করেন না, মানতে চান না, এটা আমার যাবেও না আসবেও না, ঠিক না? কিন্তু মানতে হবে আহলে বায়তকে। আমার আল্লাহ বলেছেন আমার বিশ্বনবীর পরিবারবর্গ পাক এবং পবিত্র। জোরে জোরে কোন একটু সুবহানাল্লাহ। এটা আমার কথা না। আল্লাহুম্মা সাল্লি মাদাওয়ালা মাওলানা। সংক্ষেপে বলবো, একই ভাবে নবীজির চাচি উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখা ইমাম হাসান দুনিয়াতে আসলেন, ইমাম হুসাইন একই ভাবে স্বপ্ন দেখে দুনিয়াতে আসছেন। জুড়ে কোন একটু সুবহানাল্লাহ। স্বপ্নটা হইল কি? নবীজির চাচি উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি স্বপ্ন দেখলেন নবীজির শরীর থেকে গোশত কাইটা তার হাতের মধ্যে দেওয়া হইল। ভয়াবহ স্বপ্ন না? নবীজির শরীর থেকে গোশত কাইটা তার হাতের মধ্যে দেওয়া হয়েছে। এই স্বপ্নটা দেখে নবীজির চাচির ঘুমটা ভেঙে গেছে, সকালবেলা দৌড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি ভয়াবহ স্বপ্ন দেখেছি। চাচি আপনি কি দেখেছেন? যে আপনার শরীর মুবারক থেকে গোশত কাইটা আমার হাতে দেওয়া হইল। আমি তো ভয়াবহ স্বপ্ন দেখেছি। চাচি আপনি উত্তম স্বপ্ন দেখেছেন। জুড়ে কোন একটু সুবহানাল্লাহ। চাচি আপনি বাড়িতে চলে যান, আপনি গুনে গুনে 12 দিন পরে খবরটা পাওয়া যাবেন। জুড়ে কোন একটু সুবহানাল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার, গুনে গুনে 12 দিন পরে খাতুনে জান্নাতের ঘর আলোকিত করিয়া দুনিয়ার জমিনে আগমন করলেন সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে জুড়ে কোন একটু সুবহানাল্লাহ। সবার আগে গিয়া নবীজির চাচি উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে নিছে। সুবহানাল্লাহ কোন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে সেই ইমাম হুসাইন? উনি চোখ মেলে তাকাই না, কোন কান্নাকাটির কোন আওয়াজ নাই। এই খবর নবীজির দরবারে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার ফাতেমার ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে, চোখ মেলে তাকাই না, কান্নাকাটি নাই। এই খবর শুনিয়া নবী রাহমাতুল লিল আলামিন নবী খাতুনে জান্নাতের বাড়িতে আসতেছেন। সুবহানাল্লাহ কোন। আসতে আসার পরে ডাক দিছেন, নানু ভাই। ডাক দিতে দেরি হয়েছে, চোখ মেলে তাকাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার প্রথম যে জিনিস দেখেছিলেন এটা হলো আপনার আমার নবীর চেহারা মুবারক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে আগে দেখবে বলে উনি চোখ মেলে তাকাই নাই। কে সেই ইমাম হুসাইন? জীবনী খুলে দেখেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের ঠোঁট মুবারক, জিহ্বা মুবারক তার ঠোঁট মুবারকের কাছে লাগাইলে কান্নার আওয়াজ বেশি আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার, কার গলায় ছুরি দিয়েছেন নিষ্ঠুর সীমার এজিদ বাহিনী? আজকে জীবনী খুলে দেখেন কে সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাতুনে জান্নাত কেমন বাড়িতে থাকে, কে সেই আহলে বায়াত? একটু কষ্ট করে জীবনী খুলে দেখেন। বাবা আজীবন তো বেদাত বেদাত করতে করতে জীবন চলে গেল, দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আমিও চলে যাইতেছি। আজকে বিধর্মীরা কোরআনকে রিসার্চ করে আজকে কত কিছু আবিষ্কার করেছে, ঠিক না ব্যাঠি? আর মুসলমান জাতি বেদাত বেদাত করতে করতে একটা বেদ আজ পর্যন্ত বানাইতে পারে নাই, ঠিক না? এর নাম মুসলমান জাতি। বাবা এগুলা করা যাবে না। সত্যের পথে আসেন, আহলে বায়তের পথে আসেন। আহলে বায়তের পথের নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে জোরে কোন একটু সুবহানাল্লাহ। কেমন ঘরে খাতুনে জান্নাত থাকে জীবনী খুলে দেখেন। নবী রাহমাতুল লিল আলামিন নবী খাতুনে জান্নাতকে দেখার জন্য মা ফাতেমার বাড়িতে গেছেন। ঘরের দরজার কাছে গিয়ে ডাক দিয়েছেন, মা ঘরের দরজা খুলে দাও, তোমার বাবা এসেছে তোমাকে দেখার জন্য। ভিতর থেকে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আবার ডাকলেন, ফাতেমা ঘরের দরজা খুলে দাও,
তোমার বাবা আসছে তোমাকে দেখার জন্য, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আবার ধাক্কা দিলেন দরজা, এবার কান্নার করুণ কান্নার আওয়াজ বেশি আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আজিজি, আপনার কাছে মিনতি, আপনি দয়া করে দরজা ধাক্কা দিবেন না, আমি ফাতেমার পরনে সিরা কাপড়, আজকে মা বোনদের সুগত প্রতি কাপড়। ফাতেমাকে কেন মানবো? কষ্ট করে গেছে তোমার জন্য, আমার জন্য, কথা ঠিক না দেখি? বাবার আমার, ভাইয়ের আমার, নবী রাহমাতুল লিল আলামিন, সেই নবীর ঘাড় মুবারকের মধ্যে একটা চাদর মুবারক ছিল, গোড়ের মধ্যে প্রবেশ করাইলেন খাতুনে জান্নাত। চাদরটা পরিধান করে তুমি জায়নামাজের মধ্যে বসে যাও, তোমার বাবা তোমাকে দেখার জন্য আছে। জোরে জোরে কোন একটু সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন। ফাতেমা, তোমার চেহারার কি অবস্থা হয়েছে? তুমি কি খানা খাও না? খাতুনে জান্নাত চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা করে খেজুর, একটু করে পানি খেয়ে বাবা জীবনে কয়দিন বেঁচে থাকা যায়? আজকে ঘরের মধ্যে খাবারের কোনো অভাব নাই, কোন খাবারের কোনো অভাব নাই। খাতুনে জান্নাতকে কেন মানবো বাবা? কারণ কষ্ট করো নাই, এই জন্য খাতুনে জান্নাতকে মানবো না। ঠিক না ঠিক? বাবার আমার, ভাইয়ের আমার, কে সেই ইমাম হুসাইন? কার ঘর থেকে জন্ম হয়েছে ইমাম হুসাইনের? জীবনী খুলে দেখেন। যার বাবা ছিল শেরে খুদা হযরতে আলী, যার জন্ম হয়েছে খানায় কাবার ভিতরে, কথা ঠিক না ঠিক? কোন নবী ওলি পয়গম্বরের জন্ম খানায় কাবার ভিতরে হয় নাই, ইমাম হুসাইনের বাবার জন্ম হয়েছে খানায় কাবার ভিতরে। যার জ্ঞান সম্পর্কে আমার নবী বলে গেছেন, আনা মাদিনাতুল ইলম।